ব্যাগ গোছাচ্ছ কেন? কোথায় যাবে? আর ব্যাগ গোছাচ্ছি কেন, যাচ্ছি ঘুরতে, বেড়াতে বেড়াতে। কোথায়? তাই বললে তোমরা ভেবো না যে বিদেশে বেড়াতে যাচ্ছি। না না না, বিদেশে বেড়াতে যাচ্ছি না, আমরা কোথাও ঘুরতেও যাচ্ছি না, মানে ঘুরতেই যাচ্ছি হলো আমার শ্বশুর বাড়িতে। মানে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের পর এই ফার্স্ট টাইম আমরা পয়লা বৈশাখ উপলক্ষে যাচ্ছি স্বর্ণর বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। তো পয়লা বৈশাখে সবার জন্য, মানে আমাদের গ্রামের বাড়িতে। হ্যাঁ, স্বর্ণ গ্রামের বাড়িতে। তো পয়লা বৈশাখের জন্য কার জন্য কি কি কেনা হয়েছে তোমাদেরকে তো দেখাবোই। আর এই যে ব্যাগও গোছানো শুরু হয়েছে। এই দেখো, এই জামাটা আমি স্বর্ণকে দিয়েছি। এই যে একটা, এটা হাফ শার্ট, এই একটা হাফ শার্ট দিয়েছি স্বর্ণকে। আরো একটা, এই একটা হাফ শার্ট দিয়েছি স্বর্ণকে। এটা একটু ব্ল্যাকের মধ্যে আছে, কিন্তু কাপড়টা ভীষণ কমফোর্টেবল, জানো, কাপড়টা ভীষণ কমফোর্টেবল। এই একটা দিয়েছি। ও এই যে এই একটা, এই ব্ল্যাক, এই কাপড়টাও ভীষণ সুন্দর। এটা ফুল স্লিভস, আর ওগুলো হাফ স্লিভ, এটাও হাফ স্লিভ। এই যে এই একটা, এটা অ্যাশ কালার। মানে চার রকম শেড, খুব ভালো হয়েছে। চার রকম শেড হয়েছে। এই চারটে আমি দিয়েছি স্বর্ণকে পয়লা বৈশাখ উপলক্ষে। ও স্বর্ণ আমাকে যে এইগুলো দিয়েছে সেগুলো না ওই বাড়িতে রয়েছে, সেগুলো এখন দেখাতে পাচ্ছি না। পয়লা বৈশাখ উপলক্ষে স্বর্ণ আমাকে 3টে শাড়ি কিনে দিয়েছে। এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আমাদের বাড়ি থেকে, মানে হচ্ছে আমার মা বাবা দিয়েছে, এটা আমার শাশুড়ি মায়ের জন্য। আর হচ্ছে আমাদের বাড়ি থেকে এইটা দিয়েছে, এই যে এই শার্টটা দিয়েছে আমার শ্বশুর মশাইয়ের জন্য আমাদের বাড়ি থেকে। আমার মা বাবাকে যেটা দেওয়া হয়েছে, মানে আমরা যেটা দিয়েছি আমি আর স্বর্ণ, সেটা ব্লগে তোমরা দেখতে পাবে, সেটা ওই বাড়িতেই রেখে চলে এসেছি। আর হচ্ছে এইটা মানে আমি আর স্বর্ণ দুজন এইটা কিনেছি আমার শ্বশুর মশাইয়ের জন্য। এইটা শ্বশুর মশাইকে দেওয়া হবে। আর শাশুড়ি মার জন্য আমি আর স্বর্ণ দুজনে কিনেছি এইটা, এই শাড়িটাও সুন্দর। এই যে এটা চকলেট কালারের। এই যে এটা স্বর্ণই কালারটা পছন্দ করেছে, আমি একটু অন্য কালার দেখছিলাম না, স্বর্ণ বললো যে একটু হালকা কালারই নাও, মা একটু হালকা কালার পছন্দ করে। তো যাই হোক, এই চকলেট কালারটা নেওয়া হয়েছে। আর আমার শাশুড়ি মা তো খুবই সুন্দরী আর ফর্সা, উনি যা পরবে তাতেই ভালো লাগবে। যাই হোক, এই হয়েছে। এখন ব্যাগ গোছাতে বসেছে রাত্রি 1টা বাজে, কালকে লাগি সকাল 7টায়। হ্যাঁ, সকাল 7টায়, 5টায় তুলে দেবো। তোমার আছে রাতে আর ঘুম হবে না। হেভি কষ্ট হচ্ছে আবার। তো যাই হোক, তাড়াতাড়ি করে প্যাকিং করি, যাব শ্বশুর বাড়ি প্রথমবার, মানে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের পর। দেখা যাক কি হয়, কি মানে এক্সপিরিয়েন্স কেমন হয়, ওখানে গিয়ে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই সবটা। আর তোমরা একটু মানে আমাকে কমেন্ট করে জানাও শ্বশুর বাড়ি প্রথমবার গেলে কি কি করতে হয়, আমি তাহলে সেই মাথায় প্ল্যানিং করে যাব। প্রথমবার তো এটা তোমরা শিখিয়ে পড়ি, আমাকে দাও। চল খেতে দাও, কটা বাজে? দাঁড়াও, এটা গুছিয়ে তারপর খাবো তো। হাফ কাজ করে রেখে কি করে খেতে যাবো? তাড়াতাড়ি আমাকে একটু গোছাতে হেল্প করো না, একটু হেল্প করো। এই তো হেল্প করে দেবো আমি। তুমি গুছিয়ে নিলাম, এটা চেন বন্ধ করে বাইরে রেখে আসো। আরে আর কি করো না, না একটু গুছিয়ে দাও। আরে গুছিয়ে দেবো বললাম তো, আমি ট্রলিটা চেন বন্ধ করে বাইরে রেখে আসবো। কিরকম করছে আমার সাথে, কিরকম করছে আবার কি? আমি শুয়ে পড়বো কিন্তু এর মধ্যেই। তো শুয়ে পড়ো, কালকে সকালে 5টার সময় ডেকে দেবো, তখন তাড়াহুড়ো করে এইভাবে রেখে তোমাকেই গোছাতে হবে, তাড়াহুড়ো করে তোমাকেই গোছাতে হবে। আচ্ছা, একটু করে দাও। ঠিক আছে, আমি গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।